আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মুক্তাস মিনি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদ স্পেশাল কেরামেল ক্ষীর পায়েস রেসিপিটি দেখার জন্য। আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। বিশেষ করে যারা ঈদের দিন সকালবেলা কী ধরনের মিষ্টি আইটেম খাওয়ালে ফ্যামিলির সদস্যদের মন জয় করা যাবে এরকম রেসিপি খুঁজছেন, তাদের জন্য হচ্ছে আজকে আমার এই ভিডিওটি। আশা করছি আপনারা সবাই অনেক বেশি উপকৃত হবেন আর খুব সহজেই পরিবারের সদস্যদের মন জয় করতে পারবেন এই রেসিপিটি তৈরি করে। ক্যারামেল ক্ষীর পায়েস তৈরি করার জন্য প্রথমে আমি এখানে কিছুটা পরিমাণ ঘি দিয়েছি, আর ঘির মধ্যে আমি কিছুটা বাদাম ভাজি করে নিব। আর এখানে আমি দিয়েছি পেস্তা বাদাম, তারপর দিয়েছি কাঠবাদাম এবং কাজু বাদাম, আবার সাথে কয়েকটা কিশমিশও দিয়েছি। এগুলোকে আমি হালকাভাবে ভেজে নিব। আমার কাছে মনে হয়েছিল ঘিটা একটু কম হয়েছে, এই জন্য পরবর্তীতে আবার একটু ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই পায়েসটা ঈদের আগের দিন বিকেলবেলা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে ঈদের দিন সকালবেলা কিন্তু টেবিলে সার্ভ করতে পারবেন, যেটা খেতে আরও বেশি মজা হবে। তো বাদামগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে আমি সুন্দর করে তুলে নিব। খুব বেশি ভাজি করা যাবে না, তাহলে কিন্তু বাদামগুলো তিতা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এখন এখানে ক্যারামেল তৈরি করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। বাদামগুলোকে আপনার খুব ভালোভাবে তুলে নিতে হবে, যাতে করে ঘিয়ের মধ্য থেকে বাদামের কোনো রকম কণা না থাকে, তাহলে কিন্তু সেগুলোই ক্যারামেল তৈরি করার সময় পুড়ে গিয়ে তিতা হয়ে যাবে। তো সেদিকটা অবশ্যই একটু খেয়াল রাখতে হবে। এখন মিডিয়াম লো হিটে আমি ক্যারামেলটা তৈরি করে নেব, তবে খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যেন কোনোভাবেই পুড়ে না যায়। এরকম একটা কালার যখন চলে এসেছে, এই সময় আমি এখানে কিছুটা পানি অ্যাড করে দিব, যাতে খুবই ঘন একটা শিরা তৈরি হয়ে যায় সেজন্য। আমি এখানে টোটালি 3 টেবিল চামচের মতো পানি ব্যবহার করেছি। তো শিরাটাতে ভালো করে যখন বলক উঠে আসবে, এই সময় আমি এখানে কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিব, যার কারণে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসবে। পায়েসের জন্য ক্যারামেলটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন এগুলোকে আমি একপাশে নামিয়ে নিব। পায়েসের জন্য এখানে আমি দুধ নিয়েছি, লিকুইড দুধ 1 লিটার, আর এগুলোকে আমি হাই হিটে জাল করে নিচ্ছি, যাতে করে দুধগুলোতে খুব সহজভাবে বলক উঠে আসে এই জন্য। দুধে বলক উঠে আসার পরে এখানে আমি অ্যাড করব 1/4 কাপ পোলাও চাল। আমি কিন্তু এগুলোকে প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, যাতে করে খুব সহজভাবে চালগুলো সিদ্ধ হয়ে যায়। আজকে ভিডিওর প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ যদি আপনি ফলো করেন, তাহলে আপনিও পারফেক্টভাবে তৈরি করতে পারেন এই ক্যারামেল ক্ষীর পায়েস। তো এই পর্যায়ে যখন চালগুলোতে বলক উঠে এসেছে, অর্থাৎ দুধের মধ্যে, তখন আমি চুলাটাকে কমিয়ে মিডিয়াম লো হিটে রেখেছিলাম। কারণ হাই হিটে থাকলে তখন আপনার দুধগুলো শুকিয়ে যাবে আর চালগুলো ভালোভাবে সিদ্ধ হবে না। দেখতে পাচ্ছেন দুধগুলো কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে, আর চালগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এখন এখানে আমি গুঁড়া দুধ ব্যবহার করব
হাফ কাপের মতো। এই গুঁড়া দুধটা ব্যবহার করার কারণে আপনার পায়েসটা কিন্তু একেবারে ক্রিমি ক্রিমি একটা ভাব চলে আসবে, যেটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে। তা আমি এখানে এগুলোকে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একটা ডাল ঘুটনি দিয়ে এভাবে নেড়ে ছেড়ে চালগুলোকে একটু ভেঙে নিতে পারেন। এই পর্যায়ে আমি অ্যাড করব তৈরি করে রাখা যে ক্যারামেল শিরা সেগুলা। এখন দিয়ে দিচ্ছি আমি 3 থেকে 4টার মতো এলাচির গুঁড়ো। এই এলাচির গুঁড়ো ব্যবহার করার কারণে কিন্তু আপনার পায়েসের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। তা আমি যেহেতু এখানে ক্যারামেল ব্যবহার করেছি, সেই ক্ষেত্রে এখানে আমার চিনি লেগেছে শেষ পর্যায়ে 3 টেবিল চামচের মতো, যেটা ফিরনির জন্য খুবই একেবারে পারফেক্ট ছিল। যারা একেবারে কম মিষ্টি খান তারা কিন্তু 2 টেবিল চামচ দিলে কিন্তু হয়ে যাবে। এখন এগুলাকে একটু নেড়ে ছেড়ে তারপর এখানে আমি ভাজি করে রাখা যে বাদামগুলা সেগুলো অ্যাড করে দেব। এটা চুলার মধ্যে যতটা ঘনত্ব আপনারা দেখতে পাচ্ছেন পরিমাণটা, চুলা থেকে নামিয়ে নিলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। দিয়ে দিচ্ছি একেবারেই সামান্য পরিমাণ লবণ। যে কোনো মিষ্টি জিনিসে আপনি যখন একটু লবণ ব্যবহার করবেন তখন দেখবেন তার স্বাদ কতটা দ্বিগুণ বেড়ে গেছে। ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। এগুলো মিক্স করে নিয়ে তারপর আমি পায়েসটা নামিয়ে নেব। ঘনত্বটা ঠিক এরকমই হবে, আপনারা দেখে বুঝতে পারছেন। নামিয়ে আনার কিছুক্ষণ পরে পায়েসটার ঘনত্ব কিন্তু এরকমই হয়েছে। এগুলো যখন আরেকটু ঠান্ডা হবে তখন আরেকটু ঘন হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আসছে ঈদে অবশ্যই আপনারা রেসিপিটি ট্রাই করবেন বাসায়, দেখবেন অসম্ভব মজা হয় খেতে। আর আপনি কিন্তু আপনার ফ্যামিলির সদস্যদের খুব সহজে মন জয় করে ফেলতে পারবেন এই ক্যারামেল ক্ষীর পায়েসটি তৈরি করে। এখন এখানে আমি আরও কিছুটা পরিমাণ পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টির মতো কিশমিশ। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে আর কতটা ক্রিমি টাইপের হয়েছে। ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য আমার পেজটি ফলো আর আমার ইউটিউবটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন এটার ঘনত্ব ঠিক এরকমই হয়েছে ঠান্ডা হওয়ার পরে। তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।